السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে আয়না পরা দেওয়ার জন্য কোরআনী আমল ও পদ্ধতি। আমরা অনেকেই চাই যে আয়নার মধ্যে যেভাবে তুলা রাশি যারা তদবির করে থাকেন ওলামায়ে কেরাম এবং যারা সাধনা করে তদবির করে থাকেন, এদের কাছে যখন আমরা যাই তো দেখি যে তুলা রাশি আয়না ধরে থাকে, আর যিনি তদবির করেন উনি কি পরে জানি ফু দেওয়ার সাথে সাথেই জিন হাজির হয়ে যায় আয়নার মধ্যে। তুলা রাশি দিয়ে যে কোনো বিষয় জানতে চাইলে তুলা রাশির মাধ্যমে জিনের কাছ থেকে সব কিছু তথ্য পাওয়া যায়। তো এটা কিভাবে করে আমাকে এক ভাই প্রশ্ন করেছেন এবং এমনভাবে সে এটা রিকোয়েস্ট করেছে যে এটা তাকে বলতেই হবে। এই জন্য চিন্তা করলাম যে হয়তো এই ভাইয়ের মতন অনেক দিনী ভাই বোনেরা আছেন, তারাও জানতে চান। যে প্রথমত আপনি একজন তুলা রাশি যখন আপনার কাছে থাকবে, তখন আপনি একটা আয়না নেবেন। আয়না নেওয়ার পরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সহিত এই সূরাটি পাঠ করবেন 7 বার। 7 বার পাঠ করার পরে ওই আয়নার মধ্যে ফু দিবেন। আয়নার মধ্যে ফু দেওয়ার পরে এরপর আপনি আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে, যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে আয়নার মধ্যে ফু দিবেন। আয়নার মধ্যে ফু দেওয়ার পরে এরপর এই আয়নার মধ্যে তুলা রাশিকে তাকায় থাকতে বলবেন। ইনশাআল্লাহ 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যখন তাকিয়ে থাকবে অটোমেটিক জিন হাজির হয়ে যাবে এবং যা জানতে চাইবেন তো সহজেই জানতে পারবেন। তবে এই বিষয়টি একটু সতর্কতার সাথে করতে হবে অবশ্যই। যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে এই পদ্ধতির অবলম্বন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।